দর্শক, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়া হয়েছে। এতে কেউ হতাহত না হলেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নিরাপত্তার স্বার্থে আজকের জন্য স্থগিত করা হয়েছে এই বন্দরের কার্যক্রম। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। আমরা এই বিষয়ে আরো জানবো। এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, গুলিবর্ষণের বিষয়ে বিস্তারিত জানতে চাই, কি অবস্থা এখন? শাওন, যেহেতু মায়ানমারে দীর্ঘদিন ধরে তাদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে এবং বাংলাদেশের এই পাশে যারা টেকনাফ সীমান্ত এলাকায় রয়েছে তারা এমনিতেই তো বেশ কিছু গুলিতে আহত হয়েছে, নিহত হয়েছে, আবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এই অবস্থায় কিন্তু স্থলবন্দরের কার্যক্রম মোটামুটি ধীর গতিতে চলছিল, কিন্তু আজকে দুপুরে হঠাৎ একটার দিকে একে একে পরপর দুটি গুলি লাগে। গুলি এসে পড়ে। একটি গুলি লাগে প্রথমে বন্দরের যে অফিস রয়েছে, অফিসের নিচের কক্ষের একটি গ্লাসে লাগে। গ্লাসে লাগার সাথে সাথে গ্লাসটি ফেটে যায় এবং পাশাপাশি আরেকটি গুলি কিছুক্ষণ পরে এসে লাগে ট্রাকে। এই দুটি গুলি পরপর আসার কারণে কিন্তু যারা বন্দরে কার্যক্রম চালাচ্ছিল, বিভিন্ন শ্রমিক থেকে শুরু করে সবাই কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে, যার কারণে প্রাথমিকভাবে আজকের জন্য কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, স্থানীয় যে ওখানকার যে জেনারেল ম্যানেজার রয়েছেন তিনি মূলত এই বিষয়টি নিশ্চিত করেছেন যে আজকে দুপুরে। আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ এহসান আপনাকে।